খিলাফত মুসলিম বিশ্বের এক ঐক্যের প্রতীক এবং মুসলিম আশ্রয়স্থল। খলিফা উপাধিধারী মুসলিম বৈশ্বিক বা কেন্দ্রীয় আমিরের নেতৃত্বে খিলাফত পরিচালিত হয়। খিলাফত রাজনীতিক ও ধর্মীয়ভাবে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি ও সমগ্র মুসলিম বিশ্বের উম্মার নেতৃত্ব প্রদান করে। 1924 সালে তুরস্কের জাতির জনক মুস্তাফা কামাল আতাতুর্ক কর্তৃক খিলাফত বিলুপ্তির পর মুসলিমরা খিলাফতের গুরুত্ব বুঝতে পারে। মুসলিমদের কোনো খিলাফত বা কোনো অভিভাবক না থাকায় তারা নিজ অঞ্চল থেকে বিতাড়িত হতে থাকে। ইতিহাসের অধ্যায়ের এই ভিডিওটিতে মুসলিম খিলাফতের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা হবে। পৃথিবীর ইতিহাসে অনেক সাম্রাজ্য নিজেদের খিলাফত দাবি করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে 1923 সাল পর্যন্ত 4টি খিলাফতের কথা উল্লেখ করব। এই 4টি খিলাফত হলো খিলাফতে রাশিদুন, উমাইয়া খিলাফত, আব্বাসী খিলাফত, উসমানীয় খিলাফত। কিন্তু যুগে যুগে অনেক মুসলিম সাম্রাজ্য নিজেদের খিলাফত দাবি করেছিল, কিন্তু তাদের কোনো কার্যকারিতাই ছিল না। বিস্তারিতভাবে ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। খিলাফতে রাশিদুন। রাশিদুন খিলাফত ছিল ইসলামের প্রথম খিলাফত, যা 632 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর প্রতিষ্ঠিত হয়। এটি মহানবীর প্রথম 4 স্থলাভিষিক্ত খলিফা দ্বারা শাসিত হয়েছিল। সুন্নি ইসলামে এই খলিফাদের একত্রে খুলাফায়ে রাশিদুন বা ন্যায়নিষ্ঠ খলিফাগণ হিসেবে অভিহিত করা হয়। 661 খ্রিস্টাব্দে মুয়াবিয়া কর্তৃক ইসলামী রাশিদুন খিলাফত বিলুপ্তি হয়। খলিফা মুয়াবিয়া খিলাফতকে বিলুপ্তি করে সাম্রাজ্যে পরিণত করে এবং এর শাসন ব্যবস্থাকে নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ করে। দ্বিতীয় উমাইয়া খিলাফত। উমাইয়া সাম্রাজ্য ইসলামের খিলাফত ধ্বংসের পর গড়ে ওঠা প্রথম সাম্রাজ্য। এটি উমাইয়া রাজবংশকে কেন্দ্র করে গড়ে ওঠে। ইসলামের তৃতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত লাভের মাধ্যমে উমাইয়ার পরিবার প্রথম ক্ষমতায় আসে। তবে উমাইয়া বংশের শাসন মুয়াবিয়া কর্তৃক সূচিত হয়। তিনি দীর্ঘদিন সিরিয়ার গভর্নর ছিলেন, ফলে সিরিয়ায় উমাইয়াদের ক্ষমতা বৃদ্ধি হয়ে ওঠে এবং দামেস্কে তাদের রাজধানী হয়। আরব গোত্রগুলোর মধ্যে বিরোধের কারণে সিরিয়ার বাইরে প্রদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে, বিশেষত দ্বিতীয় মুসলিম যুদ্ধ ও বারবার বিদ্রোহের সময়। দ্বিতীয় মুসলিম যুদ্ধের সময় উমাইয়া গোত্রের নেতৃত্ব সুফওয়ানি শাখা থেকে মারওয়ানি শাখায় হস্তান্তর হয়। ক্রমাগত যুদ্ধ বিগ্রহের ফলে সম্পদ ও লোকবল কমে আসায় তৃতীয় মুসলিম গৃহযুদ্ধের সময় দুর্বল হয়ে পড়ে এবং চূড়ান্তভাবে আব্বাসীয় বিপ্লবের ফলে ক্ষমতাচ্যুত হয়। পরিবারের একটি শাখা উত্তর আফ্রিকা হয়ে আন্দালুসে চলে যায় এবং সেখানে উমাইয়া সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে। এই খিলাফত 1031 খ্রিস্টাব্দে পর্যন্ত টিকে ছিল এবং আন্দালুসের ফিতনার পর এটির পতন হয়। তৃতীয় আব্বাসীয় খিলাফত। আব্বাসীয় খিলাফত ইসলামী খিলাফতের মধ্যে তৃতীয় খিলাফত। এটি আব্বাসীয় বংশ কর্তৃক শাসিত হয়। বাগদাদ এই খিলাফতের রাজধানী ছিল। উমাইয়া খিলাফতকে ক্ষমতাচ্যুত করার পর আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়। আব্বাসীয় খিলাফত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধর কর্তৃক 750 খ্রিস্টাব্দে কুফায় প্রতিষ্ঠিত হয়। 762 খ্রিস্টাব্দে বাগদাদের রাজধানী হস্তান্তর করা হয়। পারস্যে 150 বছর ধরে নিয়ন্ত্রণ করার পর খিলাফতকে প্রধান কর্তৃপক্ষ মেনে নিয়ে স্থানীয় আমিরদের কাছে ক্ষমতা ছেড়ে দিতে চাপ দেওয়া হয়। আস্তে আস্তে আব্বাসীয় খিলাফত বাগদাদ শহরের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। মুঘল নেতা হালাকু খানের বাগদাদ দখলের পর 1258 খ্রিস্টাব্দে আব্বাসীয় খিলাফত বিলুপ্তি হয়। মামলুক শাসিত মিশরে অবস্থান করে তারা
1517 সাল পর্যন্ত ধর্মীয় ব্যাপারে কর্তৃত্ব দাবি করতে থাকে। যদিও রাজনৈতিক ক্ষমতার অভাব, কায়রো খিলাফত আল-মুমিনের সংক্ষিপ্ত ব্যতিক্রম ছাড়া, রাজবংশটি 1517 সালে মিশরে উসমানীয় বিজয়ের আগ পর্যন্ত ধর্মীয় কর্তৃত্ব দাবি করতে থাকে। চতুর্থ উসমানীয় খিলাফত। উসমানীয় খিলাফত আব্বাসীয় খিলাফতের পর খিলাফতে আসীন হন। 1924 খ্রিস্টাব্দে পর্যন্ত এই খিলাফত টিকে ছিল। উসমানীয় খিলাফতের সর্বশেষ খলিফা ছিলেন দ্বিতীয় আব্দুল মজিদ। 15শ শতাব্দী থেকে উসমানীয় সাম্রাজ্যের সুলতানরা খিলাফতের দাবি করতে থাকেন এবং ধীরে ধীরে তারা মুসলিম বিশ্বের নেতা ও প্রতিনিধিতে পরিণত হয়। সাম্রাজ্যের সর্বোচ্চ সীমানা পৌঁছানোর সময় উসমানীয় কনস্টান্টিনোপল থেকে আনাতোলিয়া, অধিকাংশ মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ককেশাস এবং পূর্ব ইউরোপের অনেক গভীর পর্যন্ত শাসন করতেন। মুসলিম অধ্যুষিত অঞ্চল জয় এবং একীভূত করার মাধ্যমে সেলিম মক্কা মদিনার রক্ষক ও খাদেম হয়ে ওঠেন। মিশরীয় মামলুকদের কাছে আশ্রিত নামে মাত্র ক্ষমতাবিহীন আব্বাসীয় খলিফাকে বন্দী করে রাজধানী ইস্তাম্বুলে নিয়ে আসেন। আব্বাসীয় খিলাফত এর খলিফা সুলতান প্রথম সেলিমের কাছে খিলাফত হস্তান্তর করে সুলতান প্রথম সেলিম মুসলিম বিশ্বের নতুন খলিফা মনোনীত হলে তৎক্ষণাৎই শক্তিশালী এই উসমানীয় সাম্রাজ্য হয়ে ওঠে উসমানীয় খিলাফত। মুসলিম বিশ্বে এই প্রথম আরব কুরাইশ বংশের বাইরে অন্য তুর্কি জাতির খেলাফত প্রত্যক্ষ করে। তুর্কি জাতীয় আন্দোলনের ফলে তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল এম্বাসি গঠিত হয়। 1923 সালে 24শে জানুয়ারি লুসানের চুক্তির জাতীয় স্বাধীনতা ও সীমার বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা লাভ করা হয়। ন্যাশনাল এম্বাসিতে 1923 সালে 29শে অক্টোবর তুরস্ককে প্রজাতন্ত্র ও আঙ্কারাকে এর রাজধানী ঘোষণা করে। ফলে প্রায় 700 বছরের উসমানীয় সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হয়। তবে সুলতান এই আন্দোলন দমন করতে ইচ্ছুক ছিলেন এবং শাইখুল ইসলামের মাধ্যমে ফতোয়া জারি করে যাতে অন-ইসলামিক ঘোষণা করা হয়। তবে জাতীয়বাদীরা ধীরে ধীরে গতি পায় এবং ব্যাপক জনসমর্থন লাভ করে। হুমকি দূর করার জন্য সুলতান নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজি হন। এতে জাতীয়বাদীরা জয়ী হয়। প্রথম দিকে ন্যাশনাল এম্বাসি নতুন শাসনের ভিতরে খিলাফত স্থান দিতে ইচ্ছুক ছিল বলে মনে হয় এবং ষষ্ঠ মুহাম্মদের দেশত্যাগের পর তার এক ভাই দ্বিতীয় আব্দুল মজিদকে খলিফা হিসেবে বসায়, কিন্তু এই সময় পদে কোনো কর্তৃত্ব অবশিষ্ট ছিল না। আব্দুল মজিদের অবস্থা ছিল সম্পূর্ণ আনুষ্ঠানিক। মুস্তফা কামাল আতাতুর্ক উসমানীয় রাজবংশ ও এর ইসলামী অবস্থানের বিরোধিতা ছিলেন। আব্দুল মজিদকে খলিফা হিসেবে ঘোষণা করার পর কামাল ঐতিহাসিক উসমানীয় অনুষ্ঠান সম্পন্ন করার অনুমতি দেননি। তিনি বললেন, আনুষ্ঠানিক প্রথম ছাড়া খলিফার কোনো ক্ষমতা বা অবস্থানই নেই। বরাদ্দ বৃদ্ধির জন্য আব্দুল মজিদ একটি অনুরোধ জবাব কামাল লিখেন, আপনার কার্যালয় খিলাফত ঐতিহাসিক স্মারক ছাড়া কিছুই না, এর অস্তিত্ব কোনো বৈধতা নেই। আমরা কোনো সচিবকে লেখাটা এক প্রকার উদ্বুদ্ধ। এ পর্যন্ত লাভ করা ক্ষমতা ধরে রাখার জন্য কামাল এই সময় খিলাফত উচ্ছেদ আগ্রহী ছিলেন না। সাধারণ জনতার ভেতরে খিলাফতের প্রতি সমর্থন ছিল। ভারতের খিলাফত আন্দোলনের নেতা মাওলানা আব্দুল আলী ও মাওলানা শওকত আলী ইসলামের জন্য উসমানীয় খিলাফতকে রক্ষা করার জন্য তুরস্কের জনগণকে আহ্বান জানিয়ে লিফলেট বিলি করেন। তুরস্কের নতুন জাতীয়তাবাদী সরকার একে বৈদেশিক হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে। একে তুরস্কের সার্বভৌমত্বের প্রতি অপমান ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখা হয়। এরপর 1924 সালে 3 মার্চ ন্যাশনাল এম্বাসি খিলাফত বিলুপ্তি করে। উসমানীয় পরিবারের অন্যান্য সদস্য সহ আব্দুল মজিদকে নির্বাসনে পাঠানো হয়। ফলে উসমানীয় খিলাফত অবসান ঘটে। মুসলিমরা উসমানীয় খিলাফত বিলুপ্তির পর তারা বিশ্বে তাদের অভিভাবক হারান। খিলাফত ছিল মুসলিমদের ঐক্যের প্রতীক। এই খিলাফত বিলুপ্তি হওয়ার কারণে বিশ্বে মুসলিমরা ক্ষমতাহীন হয়ে পড়ে। আরেক দিক দিয়ে সন্ত্রাসী রাষ্ট্রগুলো মুসলিমদের সম্পদ লুট করে ধনী হতে থাকে।
ইতিহাসের অধ্যায়ের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।